আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন মানব জাতি সৃষ্টি করে নাই, যখন জিন জাতি সৃষ্টি করে নাই, যখন কোনো কিছুই সৃষ্টি করে নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিবুল্লাহর নূর মুবারক সৃষ্টি করে রেখেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা রে, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম মাথা নিচের দিকে দিয়ে বসে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমের মনের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি করে দিল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুরব্বি বাবারা, আদমের মনের মধ্যে কি প্রশ্ন সৃষ্টি করলেন? হযরতে আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমার উপনাম আবু মুহাম্মদ কেন রাখলেন? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবীর কিন্তু ওই হযরতে আদমের কিন্তু একটা উপনাম ছিল আবু মুহাম্মদ, যার অর্থ হচ্ছে মুহাম্মাদের পিতা। সুবহানাল্লাহ কন্যা। অর্থ হলো মুহাম্মাদের পিতা। হযরতে আদম কয়, আল্লাহ ও আমার আল্লাহ আমার উপনাম আবু মুহাম্মদ কেন রাখলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম ও আদম আরশের সামিয়ানার দিকে তাকাও। হযরতে আদম আলাইহিস সালাম আরশের সামিয়ানার দিকে তাকাইলেন। তাকা দেখে রে বাবা একটা উজ্জ্বল নূর মুবারক দেখা যায়। হযরতে আদম ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ এই যে উজ্জ্বল নূর মুবারকটা দেখা যায়, এই উজ্জ্বল নূর মুবারকটা কার? হযরতে আদম আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম ও আদম এই নূরটা হচ্ছে তোমার এক সন্তান মুহাম্মদের নূর। এরে আদম যার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। ও আদম আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ লৌহ সৃষ্টি করতাম না, কলম সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না। ও আদম শুধু তাই নয়, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আদমকেও সৃষ্টি করতাম না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? আহা ও মায়ার গো প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? কেমনে পাবো নবীজি আপনায়, কেমনে পাবো নবীজি আপনায়? স্বপ্নে আইসা বলো না প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আহা ও মায়ার নবী গো প্রেম শিখায়া। বন্ধুরে আমার, এই হলো নবীর শান, এই হলো নবীর মর্যাদা। শুধু তাই নয় রে বাবা, হযরতে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাবার পর 300 বছর কান্না করেছিলেন। কয় শত বছর? 300 বছর কান্না করার পর হযরতে আদম আলাইহিস সালাম আরশের কাছে আসলেন। আরশের কাছে আয়েশা ডাক দিয়ে কয়, মালিক ও আমার আল্লাহ আমি ভুল করেছি, অসংখ্যবার আপনার কাছে দোয়া করেছি। রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাম চোখের পানি ছাইরা আমার আল্লাহর কাছে কান্না করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমের তো দোয়া কবুল করে নাই। হযরতে আদম ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি আরশের সামিয়ানার দিকে তাকায়া দেখলাম আপনার নামের সঙ্গে একটা সুন্দর একটা নাম মুবারক লেখা দেখা যায়। ও আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। ও আমার আল্লাহ, আমি বুঝতে পারলাম এই ব্যক্তি মনে হয় আপনার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, আপনার খুব প্রিয় ব্যক্তি। ও আমার আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমার ভুল তুমি ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম এরে আমার প্রাণের আদম রে, এরে আদম, গন্ধম কুফল খাবার পরে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতি পোশাক যখন খুলিয়া পালাইলাম, তখন যদি আমি আল্লাহর কাছে মুহাম্মাদের উসিলা দিয়া মাফ চাইতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তুমি আদম এবং হাওয়াকে মাফ করে দিতাম।